হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো, ওই কালকে বৃষ্টি হয়েছিল, তো ওর জন্য ওই ভিজে জামা কাপড় যেগুলো ছিল ওগুলো আমি আর কি মেলে দিচ্ছি। আর ঘরে মেলা ছিল তবুও শুকায়নি, কি বলো তো, কালকে অতটা আর কি রোদ পাইনি, যেহেতু বৃষ্টি হয়েছে, যার জন্য আর কি ঘরে মেলে দিয়েছিলাম, তাও শুকায়নি। তো ওর জন্য আমি একটু রোদ যেই উঠেছে আমি ওর জন্য আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। আর না হলে বেশি সময় ঘরে থাকলে না মানে কেমন একটা গন্ধ হয়ে যায়, দেখবে ভিজে জামা কাপড়। ওর জন্য যেহেতু আমি মেলে রাখি ওই গন্ধটা হয় না, তবুও আর কি মেলে দিলাম তাড়াতাড়ি করে, যে রোদ উঠেছে তো তাড়াতাড়ি করে মেলা হয়ে যাবে। তো কালকে শুক্রবার ছিল, যার জন্য তোমাদের দাদাভাই হাটে গেছিলো। হাট থেকে এই যে সব সবজি নিয়ে এসেছে, তো ওইগুলো কালকে আর আমি গুছিয়ে রাখিনি, আর ওর জন্য আমি আজকে সকালবেলা সব গুছিয়ে রাখছি। আর এই কেরি প্যাকেটে ভরে সব ফ্রিজের ভিতরে ঢোকাবো। তো আমার মাম্মাম দেখো কত বড় হয়ে গেছে। ও কোথায় যেন গেছিলো, সেখান থেকে মানে ঘরেই ছিল, তো সেখান থেকে এসে বলছে, মা আমিও তোমাকে হেল্প করব। আমি বলছি ঠিক আছে বাবা তুমি করো। ও সব ভেন্ডিগুলো আর কি ওই কেরি প্যাকেটের ভিতরে ভরে রাখলো। তারপরে হচ্ছে গিয়ে মাম্মা বললো যে মা আমি চা আর রুটি খাবো, তো ওর জন্য আমি একটুখানি চা করে আর মানে কোনো রকম একটু চিনি আর একটুখানি চা দিয়ে জ্বালিয়ে কোনো রকম আর কি ফুটিয়ে ওকে দিলাম, যে ও খেয়ে নেবে আর কি, ওটাও একাই খেয়ে নেবে। তো কালকে যেহেতু আমার ননদের বাড়ি মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল, মানে বলতে পারো ওই যে হরি ঠাকুরের আর কি মহোৎসব ছিল, তো সেখানে গেছিলাম। তো সেখান থেকে আর কি ওই বাবার জন্য খাবার নিয়ে এসেছিলো, যেহেতু আমার শ্বশুর অসুস্থ, উনি যেতে পারেন না, ওনার জন্য নিয়ে আসা হয় আর আমরা গিয়ে খেয়ে আসি। তো ওইগুলোই কিছু ছিল, তো সেইগুলো দিয়ে আমি সকালবেলা খেয়ে নিয়েছি। যেহেতু আমি রুটি খাই না, জানো তো, আমি রুটি খেতে পারি না, তো ওর জন্য আমি ভাত ছিল বলে আলাদা এক্সট্রাভাবে ভাত করিনি, আমি ওই ভাতটাই খেয়ে নিয়েছিলাম। আর ওনাদের জন্য আর কি, আর যারা আছে আমার ফ্যামিলিতে তাদের জন্য আর কি রুটি আর তরকারি করেছিলাম, তো ওনারা তাই খেয়েছে। তো আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁটোটা দেখেছো মুছে নিলাম, মুছে থালাগুলো যে আর কি এঁটো থালা বাসন ছিল সেগুলো আমি কলপারে নিয়ে গেছি। তো নিয়ে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করব, মানে ঝাড় দিয়ে নেব, ঘরটাকে মুছবো। তো ওর জন্য আর একবার একটু ঝাড় দিয়ে নিই, তাহলে আর কি মোছাটা বেশ ভালো হবে। তো ওর জন্য আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো ওই কালকে আমার ওই ননদ বাড়িতে আর কি মহোৎসব ছিল, তো আজকে হচ্ছে মিল মহোৎসব, তো আমাদের বাড়ির সবার নেমন্তন্ন আছে, তো ওইখানে যাব। তো ওর জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করছি, যে ওইখানে যাব আর কি, ডাঙ্কা নিয়ে। তারপরে সবাই আর কি পাড়ায় বেরোয় আর কি রাস্তা দিয়ে আর কি নাচতে নাচতে যাই, বেশ ভালো লাগে আমার। আমি সব কিছুই অ্যাটেন্ড করি, যা দুর্গা পুজোর অনুষ্ঠান, সরস্বতী পুজোর অনুষ্ঠান, কোনো তোমার হরি ঠাকুরের অনুষ্ঠান, আমি সব কিছুতেই যাওয়ার চেষ্টা করি, আমার বেশ ভালোই লাগে, তো আমি যাই। কিন্তু শুধু গেলে তো হবে না, বাড়ির কাজগুলোও তো গুছিয়ে থুয়ে যেতে হবে, তাই না? তো ওর জন্য আমি আগে বাড়ির কাজকর্মগুলো করি, তারপরে আমি যেখানে খুশি যদি সময় পাই তবেই আমি যাই। তো দেখো আমি বলতে বলতে চলে এসেছি, আর এসে এখানে একটু কাজে লেগে গেছি, মানে সবজিগুলো সব একটু ধোয়াধুয়ি করছিলাম আর কি। আর এদিকে সবাই দেখো ওই নিশান নিয়ে টিয়ে আর কি এখন বেরোবে, তো এগুলো ধুয়ে দিয়ে সব আমি আর কি যে রান্না করবে তার কাছে আর কি দিয়ে গেলাম। এই দেখো একটা পাঁচ তরকারি হবে, মাছের ঝোল হবে, আর হচ্ছে গিয়ে টক ডাল হবে। তো এদিকে ওনারা হচ্ছে রান্না বান্না করছিল, তো আমি এসে একটু ভিডিও আর কি করছিলাম। আর এখনই যেহেতু আর কি ওরা সব বেরিয়ে যাবে, তো আমিও যাবো যেহেতু ওদের সাথে, তো ওর জন্য আমি ভাবলাম যে আর ভিডিও করা হয় না না হয়, ওর জন্য আমি এসে আবার একটু ভিডিও করে নিলাম। তো এখানে আমি মিউট করে দিয়েছি, কারণ এখানে গান বাজছিলো, হরি ঠাকুরেরই গান বাজছিলো। তো ওরা সব এসে কাদামাটি করছিল, তো সের একটা ভিডিও আমি করে নিলাম। আর আমি কাদামাটি খেলবো না, আর মাম্মামের শরীরটাও একটু ভালো ছিল না, ওর জন্য আমি না বাড়ি চলে গেছিলাম। তো তারপরে এসে আমি ভিডিও করছিলাম। তো চলো আজকের মতো টাটা।